তো বন্ধুরা, প্রিয় দর্শক, আমি এখন আছি ক্যাফে রিভার গার্ডেনের ভিতরে। একটু আগে খাওয়া দাওয়া করলাম, আমি বার্গার নিলাম, ছেলেরে চিকেন ফ্রাই নিয়ে দিলাম আর একটা কোল্ড কফি। বার্গার এভারেজ ছিল, তেমন হামরি কিছু না, তবে কোল্ড কফি তো সব জায়গায় একই রকম, সবাই জানি। আর আবিয়ার চিকেন ফ্রাই কেমন? ভালো। আচ্ছা, আবিয়াদ রিভিউ দিয়েছে চিকেন ফ্রাই ভালো। তো এটা হচ্ছে আমাদের ভিতরের দৃশ্য, মানে ভিতরের এতটুকু স্পেস আছে, বেশি নাই। উপরের তলায় আছে, ওটা হচ্ছে ওপেন এয়ার, কোনো এসি নাই ওখানে। তো এই হচ্ছে বিষয়, মানে জায়গাটা একটু ছোট, বাট ছোটোর ভিতরে অনেক সুন্দর। আসলে টাইম পাস করা যায়, বাহিরেও বসার অনেক স্থান আছে। তো এই হচ্ছে বিষয়। আমার প্রথম ভিডিওতে ঝটিকা সফর ঝিনাইদহে আমি হয়তো এই ভিডিওটা অ্যাড করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এটা সেকেন্ড পার্টের জন্য রাখছি। তো এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে যাব, যে দেখব যে ওখানে কী কী সুবিধা এবং কী কী ব্যবস্থা গেস্টদের জন্য করা আছে। তো বন্ধুরা, ক্যাফে রিভার গার্ডেন থেকে আমি আর আবিয়াদ আমরা এখন বের হয়ে আমাদের বাসার দিকে যাব। তো যাই হোক, আমি এই উপরে যে খুবই হতাশ, উপরে ডেকোরেশন বা ওইরকম কিছু তেমন একটা ভালো না। হ্যাঁ, ওইটাও যাব। কখন যাবা? এই যে এটার পরেই আমরা যাব, এটা রোডেই পড়বে। তা যাই হোক, আবিয়াদ জিজ্ঞেস করতেছে আরেকটা রেস্টুরেন্টে আমাদের যাওয়ার কথা ছিল, এখানে আমরা যাবো কি না। তো আবিয়াদরে বললাম অবশ্যই যাব। তো উপরের দোতলাটা তেমন ডেকোরেটেড না, তেমন আমার কাছে একদম পছন্দই হয়নি, ভিডিওতে দেখানোর মতনও ছিল না, এই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। তা আমরা এখন আরেকটা রেস্টুরেন্টে যাব। তো রিভার গার্ডেন আসলে নতুন হয়েছে, তো এই জন্য ওইভাবে ওরা এখনও মানে পরিপূর্ণ ডেকোর করে উঠতে পারে নাই, হয়তোবা চেষ্টা চালাচ্ছে। তাই দেখা যাক নেক্সটে যদি কোনো দিন এদিকে আসা হয়, এটার পুরোটা ভিডিও সুন্দর আকারে আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।